আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পৃথিবীর এই ভূখণ্ডে আমরা সবসময় থাকতে চাই শান্তিতে, কিন্তু শান্তির পথ কোথায়? আল্লাহ বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা কিভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করব সেটা শিখিয়ে দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআনে। হে আল্লাহ, আমাদের সরল পথ প্রদর্শন করুন। সরল পথ প্রদর্শনের জন্য রয়েছে মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনকে আমরা যদি বুকে ধারণ করি, লালন করি এবং কোরআন অনুযায়ী নিজেদের জীবন গড়ি, তাহলে আমরা পৌঁছতে পারব সফলতার উচ্চ শিখরে। সুপ্রিয় শ্রোতা, সেই মহাগ্রন্থ আল কোরআনের এক অনন্য আয়োজন নাশিদ ফিল্ম নিবেদিত ডিএনভি আলোকিত কোরআন 2025-এ। আপনারা যারা দূরে কাছে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন এবং আমাদের অনুষ্ঠানের সাথে যারা সহযোগী রয়েছেন, প্রত্যেককে জানাচ্ছি আমি মুফতি সোহাইল মাহমুদ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নাশিদ ফিল্ম নিবেদিত ডিএনভি আলোকিত কোরআন 2025-এ টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে সুপ্রিয় শ্রোতা। আজকের অনুষ্ঠানে বিচারক প্যানেলে রয়েছেন হাফেজ কারি মাওলানা আব্দুল হাকিম সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক সিবগাতুল্লাহ ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসা, হাজিপাড়া, ঠাকুরগাঁও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারক প্যানেলে আরও রয়েছেন হাফেজ কারি মাওলানা আবু জর সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক মাদ্রাসাতুল হক মাদ্রাসা, মালগ্রাম, বগুড়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথে রয়েছেন হাফেজ কারি মাহমুদুল হাসান সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক দারুস সালিহিন হিফজুল কোরআন মাদ্রাসা, গমাস্তাপাড়া, রংপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল নাশিদ ফিল্ম। নাশিদ ফিল্ম নিবেদিত ডিএনভি আলোকিত কোরআন 2025-এ আমরা খুঁজছি সেরা প্রতিযোগীকে। তার এই ধারাবাহিকতায় আমরা 16টি রমজানে 16টি পর্ব শেষ করেছি। 80 জনের মধ্য থেকে বাছাই করে আমরা 16 জনকে নিয়ে যাচ্ছি পরবর্তী রাউন্ডে। আমাদের এই পরবর্তী রাউন্ডে 16 জন থেকে বাছাই করে তৃতীয় রাউন্ডে নিয়ে যাব মাত্র 12 জনকে। সেখান থেকে আমরা 4 জনকে সেরা বিজয়ীদের মধ্যে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমার হাতে দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগীদের নাম চলে আসছে। আজকে 17 রমজান, এখান থেকে দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগীদের আপনাদের সামনে উপস্থাপন করব। তার এই ধারাবাহিকতায় আজকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 4 জন প্রতিযোগী আমাদের এই অনুষ্ঠানে পারফর্ম করবে। প্রথমেই তাদের পরিচয় জানিয়ে দিচ্ছি। দারুল উলুম ফয়জিয়া মহিউসুন্নাহ 28 মাইল গঙ্গর মাদ্রাসার ছাত্র মাহবুবুর রহমান, দারুল আরকান লি তাহফিজুল কোরআন দিনাজপুরের ছাত্র ফারহান ইসলাম, দারুল আরকান লি তাহফিজুল কোরআন দিনাজপুরের ছাত্র জুনাইদ আল জাহিদ, দারুল উলুম ফয়জিয়া মহিউসুন্নাহ 28 মাইল গাঙ্গুরের ছাত্র জায়েদ হাসান। এ পর্যায়ে আমরা ডেকে নিব আজকের অনুষ্ঠানের প্রথম প্রতিযোগীকে। প্রথম প্রতিযোগী হিসেবে মঞ্চে আসবে দারুল উলুম ফয়জিয়া মহিউসুন্নাহ 28 মাইল গঙ্গরের ছাত্র মাহবুবুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহবুবুর রহমান, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন উস্তাদ জি? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তা'তিনাস সাআহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الذين كفروا لا تأتينا الساعة قل بلى وربي لتأتينكم عالم الغيب لا يعزب عنه مثقال ذرة في السماوات ولا في الأرض ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين
ليجزي الذين آمنوا وعملوا الصالحات ويزيدهم من فضله ليجزي الذين آمنوا وعملوا الصالحات أولئك لهم مغفرة وأجر كريم ورزق كريم. أولئك لهم مغفرة ورزق كريم والذين يسعون في খেয়াল করে বলো والذين سعوا في آياتنا معاجزين أولئك في العذاب محضرون أولئك والذين سعوا في آياتنا معاجزين أولئك في العذاب محضرون أولئك لهم عذاب من رجز أليم. أولئك لهم مغفرة عذاب من رجز أليم. أولئك لهم عذاب من رجز أليم. حسبك. صدق الله العظيم. সুপ্রিয় শ্রোতা, আমরা শুনছিলাম চমৎকার তেলাওয়াত। মাহবুবুর রহমান সম্পর্কে মন্তব্য করবেন হযরত মাওলানা কারি আবু যর সাহেব। মাশাআল্লাহ মাহবুবুর রহমান, তুমি অনেক সুন্দর শুরু করেছিলা, কিন্তু কিছু কিছু জায়গায় অনেক সমস্যা করে ফেলেছো। তুমি কি অসুস্থ? হ্যাঁ, আচ্ছা, তো তোমায় এগিয়ে যাও, তোমার জন্য অনেক দোয়া থাকবে। আর বিশেষ করে তাসবিহদের কিছু কিছু তোমার ত্রুটি হয়ে গেছে, ইয়েদেরও কিছু ত্রুটি আছে, তুমি এগুলো শুধরিয়ে মেহনত করো, ইনশাল্লাহ তুমি অনেক দূর যেতে পারবে। তোমার জন্য অনেক শুভকামনা। ভয়কে দূর করে জয় করতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে। সুপ্রিয় দর্শক, আমাদের এবারের প্রতিযোগী দারুল আরকান লি তাহফিজুল কোরআন দিনাজপুরের বন্ধু ফারহান ইসলাম আসছে। এবারের প্রতিযোগী ফারহান ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারহান ইসলাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الملأ من قومه إنا لنراك في ضلال مبين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الملأ من قومه إنا لنراك في ضلال مبين. قال يا قوم ليس بي ضلالة ولكني رسول من رب العالمين أبلغكم رسالات ربي وأنصح
وأنصح لكم وأعلم من الله ما لا تعلمون أوعجبتم أن جاءكم ذكر من ربكم على رجل منكم لينذركم ولتتقوا ولعلكم ترحمون وإلى عاد أخاهم هودا খেয়াল করে বলো, খেয়াল করে। ولتتقوا ولعلكم ترحمون فكذبوه فأنجيناه والذين معه في الفلك وأغرقنا الذين كذبوا بآياتنا إنهم كانوا قوما عمين وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون حسبك. صدق الله مولانا العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছোট্ট বন্ধু কত চমৎকার সুরে সুললিত কণ্ঠে শোনাচ্ছিল মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত। আমাদের বন্ধু কেমন পারফরমেন্স করলো আমরা শুনবো সম্মানিত বিচারক হাফিজ কারি মাওলানা আব্দুল হাকিম সাহেবের কাছ থেকে। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। ফারহান ইসলাম, তোমার তেলাওয়াত অত্যন্ত চমৎকার ছিল এবং আমি খুব মনোযোগ দিয়ে তোমার তেলাওয়াত শুনতেছিলাম। আমার অন্তর একেবারে শীতল হয়ে গেছে। আশা করি আজকে এই তেলাওয়াত ইফতারের আগ মুহূর্তে আমাদের এই নাশিদ ফিল্মের পর্দায় যে সমস্ত দর্শকরা দেখছেন, আশা করি আপনাদের অন্তরও শীতল হয়ে গেছে, একেবারে ঠান্ডা হয়ে গেছে তার তেলাওয়াত শুনে। ফারহান ইসলাম, তোমার জন্য শুভকামনা, তুমি এগিয়ে যাও। অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি তুমি যেন অবশ্যই সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারো। ঠিক আছে, ইনশাআল্লাহ। ধন্যবাদ। সুপ্রিয় শ্রোতা, আমাদের বন্ধুর তেলাওয়াত কেমন ছিল? যারা ইফতারি পূর্ব মুহূর্তে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের প্রত্যেককেই আহ্বান করব আমাদের এই ছোট্ট বন্ধুর জন্য চমৎকার কিছু কমেন্ট করে উৎসাহ প্রদান করবেন, ও যেন আগামী তারা সুন্দর করতে পারে। আমাদের এবারের প্রতিযোগী দারুল কোরআন লি তাহফিজুল কোরআন দিনাজপুরের বন্ধু জুনাইদ আল জাহিদ। আসছে জুনাইদ আল জাহিদ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। জুনায়েদ আল জাহিদ, কেমন আছো তুমি? الحمد لله ভালো আছি। তোমার জন্য প্রশ্ন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تؤمنوا إلا لمن تبع دينكم. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم ولا تؤمنوا إلا لمن تبع دينكم قل إن الهدى هدى الله أن يؤتى أحد مثل ما أوتيتم أو يحاجوكم عند ربكم قل إن الفصل بيد الله বাবা একটু খেয়াল করে পড়ো। قل إن الفضل بيد الله يؤتيه من يشاء والله واسع عليم ومن أهل الكتاب من খেয়াল করে একটু খেয়াল করে বলো। والله واسع عليم يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। সুপ্রিয় শ্রোতা, আমরা দেখছিলাম চমৎকার একটি পরিবেশনা। জুনায়েদ আল জাহিদ সম্পর্কে মন্তব্য করবেন আমাদের সম্মানিত বিচারক হাফেজ কারি মাহমুদুল হাসান সাহেব। মাশাআল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি। জুনায়েদ আল জাহিদ খুব সুন্দর চমৎকার তেলাওয়াত আমাদেরকে শোনাচ্ছিল। আর মনোযোগের সাথে ওর তেলাওয়াত শ্রবণ করতেছিলাম, খুবই ভালো লাগতেছিল। ওর জন্য আগামী ভবিষ্যতের জন্য ওর জন্য দোয়া থাকলো। ওর জন্য সামনে আরো বড় মঞ্চের জন্য আল্লাহ তাআলা তাকে আরো বড় মঞ্চে নিয়ে যান, শুভকামনা। তোমার জন্য অনেক অনেক শুভকামনা ইনশাআল্লাহ। সুপ্রিয় শ্রোতা, আমাদের ছোট ছোট বন্ধুরা কত চমৎকার তেলাওয়াত করছে। ওর বয়সী অনেকে আছে যারা সূরা ফাতিহাও সুন্দর করে পড়তে পারে না। ওর থেকে আরও অনেক বড় বয়সীও আছে যারা সূরা ফাতিহা শুদ্ধ করে বলতে পারে না। আশা করি আমার সাথে আপনারা একমত হবেন। কিন্তু এই ছোট্ট বন্ধু চমৎকার পারফর্ম করে আমাদেরকে দেখিয়ে দিল ছোট হলেও চেষ্টা মেহনত অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে। সুপ্রিয় শ্রোতা, এবারের প্রতিযোগী হিসেবে মঞ্চে আসছে দারুল উলুম ফয়জিয়া বহিউসুন্নাহ 28 মাইল গাঙ্গুরের ছাত্র জায়েদ হাসান। এবারের প্রতিযোগী জায়েদ হাসান। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জায়েদ হাসান, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? সুস্থ আছো? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله
الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير بسم الله الرحمن الرحيم ألف لام ميم تنزيل الكتاب لا ريب فيه من رب العالمين أم يقولون افتراه بل هو الحق من ربك لتنذر قوما ما أتاهم من نذير لتنذر قوما ما أتاهم من نذير من قبلك لعلهم يهتدون الله الذي خلق السماوات والأرض وما بينهما في 6 أيام ثم استوى على العرش ما لكم من دونه من ولي ولا شفيع أفلا تتذكرون حسبك. صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته মাশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখছিলেন চমৎকার একটি মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত। আমাদের মনকে জুড়িয়ে দিচ্ছে এই তেলাওয়াত। কেমন ছিল জাহিদ হাসানের তেলাওয়াত? শুনবো সম্মানিত মেহমান হযরত মাওলানা কারি আবু যর গিফরি সাহেবের কাছ থেকে। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। জাহিদ হাসান, তোমার অসাধারণ তেলাওয়াত ছিল। তোমার তেলাওয়াতের মধ্যে একটি মায়া জড়িয়ে আছে। অনেক মনোযোগের সাথে শুনতেছিলাম। তুমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যাও, এই প্রত্যাশা তোমার প্রতি আমার রইল। বাকি তোমার প্রতি আমার পরামর্শ, এই 2-1টি হরফ আমার কাছে একটু মনে হয়েছে, যেমন সিনের হরফটা ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস এমন হয়েছে। এখানে আরেকটু চিকন ইলমুসা মুশাদ্দাদ। হ্যাঁ, এরপরে গুন্নাগুলো অনেক সময় একটু বেশি হয়ে যায়, অনেক জায়গায় একটু কম হচ্ছে। এই জায়গাগুলো তুমি খেয়াল করে এগিয়ে যাও, ইনশাআল্লাহ তুমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবে। জাহিদ হাসান, আমাদের ওস্তাদ জি তোমাকে যে পরামর্শ দিয়েছে এগুলো মেনে চলবে ইনশাআল্লাহ। অনেক দূর এগিয়ে যাও, সেই কামনা। ঠিক আছে সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 4 জন প্রতিযোগী, তারা চমৎকারভাবে পারফরমেন্স করেছে। এই 4 জন প্রতিযোগী, তাদের মধ্য থেকে একজন বিদায়ী হবে এবং 3 জন যাবে পরবর্তী রাউন্ডে। কে বিদায়ী হবে এবং কোন 3 জন যাবে পরবর্তী রাউন্ডে আমরা জানতে পারবো সম্মানিত বিচারক প্যানেলের তাদের সম্পৃক্ত এবং সম্পূর্ণ ফলাফলের ভিত্তিতে। আমি আপনাদেরকে জানিয়ে দিব আজকের প্রতিযোগিতায় কারা পরবর্তী রাউন্ডে যাবে এবং কোন প্রতিযোগী বিদায়ী হবে। তার পূর্বে স্টেজে ডেকে নিচ্ছি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই গ্রুপের 4 জন প্রতিযোগীকে মাহবুবুর রহমান, ফারহান ইসলাম, জুনাইদ আল জাহিদ, জায়েদ হাসান, তোমরা সবাই মঞ্চে আসো। সুপ্রিয় শ্রোতা, আমাদের 4 জন প্রতিযোগী, তাদের মধ্য থেকে একজন যাবে বিদায় হয়ে, আর 3 জন প্রতিযোগী যাবে পরবর্তী রাউন্ডে। আসলে বিদায় শব্দটা আমাদের সবসময় আমাদের হৃদয়কে নাড়া দেয়, কষ্ট দেয়, কিন্তু ভাগ্যে নির্মম পরিহাস। আমাদের বিচারক মণ্ডলীর তাদের সকলের মতামত এবং ফলাফলের ভিত্তিতে আমাকে কথা বলতে বাধ্য করা হচ্ছে যে কে যাবে বিদায় হয়ে এবং কারা যাবে পরবর্তী রাউন্ডে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ থেকে 4 জন প্রতিযোগী, তাদের মধ্যে 3 জন যাবে পরবর্তী রাউন্ডে। সেই 3 জন কারা? মাহবুবুর রহমান, ফারহান ইসলাম, জুনাইদ আল জাহিদ, জায়েদ হাসান। এই 4 জন থেকে কারা যাচ্ছে পরবর্তী রাউন্ডে এবং এই 4 জন থেকে কে বিদায় নিচ্ছে? মাহবুবুর রহমান কি বিদায় নিচ্ছে নাকি ফারহান ইসলাম? জুনাইদ আল জাহিদ কি বিদায় নিচ্ছে নাকি জায়েদ হাসান? সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার হাতে যে ফলাফল রয়েছে সেই ফলাফল থেকে 3 জন যাবে পরবর্তী রাউন্ডে, 1 জন বিদায় নেবে। পরবর্তী রাউন্ডে যারা যাবে তাদের মধ্যে জায়েদ হাসান, ওয়ালাইকুম সালাম, মাশাআল্লাহ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা, তুমি তোমার আসন গ্রহণ করো। বাকি থাকলো 3 জন। 3 জন থেকে কে বিদায় নিচ্ছে? মাহবুবুর রহমান, ফারহান ইসলাম নাকি জুনাইদ আল জাহিদ? এবং 2 জন যাবে পরবর্তী রাউন্ডে। পরবর্তী রাউন্ডে যারা যাবে তাদের মধ্যে অন্যতম হচ্ছে জুনাইদ আল জাহিদ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। ঠিক আছে, বসো। আর মাত্র 2 জন। এই 2 জন থেকে 1 জন বিদায় নেবে, আরেকজন পরবর্তী রাউন্ডে যাবে। বিদায়ের ঘোষণাটা আসলেই কষ্টের। সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন, আপনারা বলুন আমাদের 2 বন্ধু থেকে, মাহবুবুর রহমান এবং ফারহান ইসলাম থেকে, কে বিদায় হচ্ছে এবং কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? কমেন্টে জানিয়ে দিন এবং ইফতারির পূর্ব মুহূর্তে আপনার প্রিয় বন্ধুর জন্য দোয়া করুন যেন ও আগামীতে আরও উঁচু পর্যায়ে যেতে পারে। 2 জন বন্ধু মাহবুবুর রহমান এবং ফারহান ইসলাম, তাদের মধ্যে 1 জন যাবে বিদায় হয়ে আর 1 জন যাবে পরবর্তী রাউন্ডে। বিদায় হচ্ছে মাহবুবুর রহমান, তোমার জন্য অনেক শুভকামনা, তুমি অনেক সুন্দর তেলাওয়াত করেছ এবং আগামীতে নাশিদ ফিল্মের 2026-এ তুমি যেন সেরাদের মধ্যে থাকতে পারো, তোমার জন্য সেই আশা করছি। তবে মন খারাপ করো না, তোমার জন্য সম্মাননা রয়েছে, আমাদের সম্মানিত মেহমান তোমাকে সম্মানিত করবেন এবং পরবর্তীর জন্য তুমি চেষ্টা করবা। আর পরবর্তী রাউন্ডে যাচ্ছে ফারহান ইসলাম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, আরও সুন্দরভাবে চেষ্টা করতে হবে, ঠিক আছে? যাও। আমাদের বন্ধু মাহবুবুর রহমানকে সম্মাননা চেক দেওয়ার জন্য স্টেজে আহ্বান করছি। এফকে বাবু হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারির সম্মানিত প্রোপাইটার জনাব মোহাম্মদ ফজলুল করিম বাবু ভাইকে মাহবুবুর রহমান বিদায় নিচ্ছে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সম্মানিত অতিথি মোহাম্মদ ফজলুল করিম বাবু, তার মাধ্যমে আমাদের বিদায় বন্ধু মাহবুবুর রহমান পুরস্কৃত হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমাদের বন্ধু মাহবুবুর রহমান, ওর জন্য অনেক অনেক শুভকামনা এবং আমাদের সম্মানিত মেহমান মোহাম্মদ ফজলুল করিম বাবু ভাই, প্রোপাইটার এফকে বাবু হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি, তার জন্য রয়েছে অনেক অনেক শুভকামনা। সুপ্রিয় শ্রোতা, দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে পৌঁছেছি। কিছুক্ষণ পরেই মাগরিবের আজান হবে, আপনারা ইফতার করবেন। আর ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় দোয়া করুন আপনাদের যাদের সন্তান আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিল এবং আগামী পর্বগুলোতে প্রতিযোগী হিসেবে থাকবে, তারা যেন সফলতার সাথে ভালো পারফর্ম করে পরবর্তী রাউন্ডে যেতে পারে এবং সেরাদের মধ্যে যেন সেরা হতে পারে। আগামীকাল ঠিক এই সময় আপনাদের প্রিয় চ্যানেল নাশিদ ফিল্ম দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের নাশিদ ফিল্ম নিবেদিত ডিএনভি আলোকিত কোরআন 2025 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি মুফতি সোহাইল মাহমুদ। আল্লাহ হাফেজ। ইনসাফ
कुरआन